হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করায় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি, তার কিছু মেসেজও দেখে নেব। আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি, আমার ভিউয়ার্সকে দেখা যাক কি চলছে তার মনে আপনাকে নিয়ে। পরে তার কিছু মেসেজও আমি দেখে নেব। দ্য ডেভিল, অ্যাট্রাকশন, অ্যাট্রাক্টেড, আপনাকে নিয়ে খুব ডেটিমিং করেন। মকর রাশির এনার্জি, পেজ অফ ওয়ান্স, ডেটিমিং করেন, আপনাকে আপনার প্রতি খুব অ্যাট্রাকশন আছে, কিন্তু বিহেভিয়ার হচ্ছে না, আমি কিছু করব না, আমি কিছু দেখাবো না, শো করব না, যা কিছু করব স্বপ্নেই পোলাও রাঁধবে আর কি। খুব ভাবতে ভালোবাসে আপনার পার্টনার, খুব থটফুল পারসন, কবিতা লেখে, গান করে, লেখালেখি জগতের সাথে যুক্ত, ইনফ্লুয়েন্সার হতে পারে, নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে, সেলফ অবসেসড, পড়তে ভালোবাসে আপনার পার্টনার, বই পড়তে লিটারেলি হয়তো ভালোবাসে, কিংবা ইবুক পড়ে, কিংবা লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছেন, শেখায়ও হয়তো, নানা রকম জ্ঞান অর্জন করেছে, আপনি জানেনও না উনি কী কী জানেন। হয়তো অনেক ভাষা জানেন উনি, অনেক ভাষায় হয়তো কথা বলতে জানেন। হয়তো এই রিডিংয়ের পর আপনার মনে হতে পারে আমার পার্টনার এগুলো জানে। জিজ্ঞাসা করে দেখবেন যারা এখানে রিডিং দেখছেন, এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে অনেক কোয়ালিটি আছে। হয়তো আপনি কিছুটা জানেন, কিছু অনেকটাই জানেন না। কতগুলো ভাষায় কথা বলতে পারে আপনারা নিজেরাও পারেন, অবশ্যই লিখতে পারেন কমেন্টসে। দুজনের মধ্যে এজ ডিফারেন্স খুব একটা নেই। আপনারা অফিস কলিগ হতে পারেন, কিংবা একই ওয়ার্ক ফিল্ডের সাথে হয়তো যুক্ত, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে, দুজনেই সিঙ্গার হতে পারেন, একই প্ল্যাটফর্মে থেকে হয়তো কাজ করেন আপনারা, পলিটিক্সেও থাকতে পারেন, প্লে করতে পারেন, মোটমাট একই জায়গায় রয়েছেন, সোশ্যাল সার্ভিসের সাথেও যুক্ত থাকতে পারেন আপনারা। কোনো না কোনো একটা মিউজিক্যাল সেন্স আপনাদের আছে, হয়তো গান শুনতে ভালোবাসেন, ফ্লুট কারা প্লে করেন, এখানে বাঁশি কারা বাজান, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার পার্টনারের মধ্যেই গুণটা থাকতে পারে, হয়তো বাঁশি বাজান বা শেখান, মিউজিকের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়তো উনি খুব ভালো বাজান। জ্ঞান দিতে খুব ভালোবাসে আপনার পার্টনারের, অনেক গুণমুগ্ধ ভক্ত রয়েছে, এবং সেই জন্যই একটা ফ্লার্টি অ্যাটিটিউড এবং নিজের প্রতি একটা সেলফ অবসেশন। যখন তার কোনো কিছু ভালো লাগবে না, কোনো এক্সপ্লেনেশন ছাড়াই সেখান থেকে গায়েবও হয়ে যায়। মেষিংহ, ধনুরাশি, কন্যা রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি দেখা যাচ্ছে। সবাইকে নিজের কম্পিটিটর ভাবে এবং ট্রাস্ট করেন না। আপনার যদি মনে হয় আপনার পার্টনার আপনাকে খুব ট্রাস্ট করছে, নয়, উনি বলবেনই না উনি কি ভাবছেন। একাধিক সম্পর্ক তো তার জীবনে রয়েছে, কিংবা এমন কোনো ব্যক্তি বা ব্যক্তির সাথে উনি যুক্ত যেখান থেকে উনি যথেষ্ট ফায়দা পান, ওনার সুফল হয়, এরকম কোনো কমিটেড রিলেশনশিপেও উনি থাকতে পারেন, যেখান থেকে হতে পারে উনি হয়তো মেন্টালি অনেক স্ট্রেস ফিল করেন, কিন্তু তবুও উনি থাকেন। এবং এই কথাটা হয়তো আপনাকে বলেওছে যে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে উনি মেন্টাল স্ট্রেস ফিল করেন, এবং যেখান থেকে মানসিক শান্তিটা ওনার চিরতরে গেছে, এবং সেই জন্যই উনি একটা ট্রাস্ট ইস্যুতে ভোগেন। কাউকে উনি বিশ্বাস করেন না, ওনার মনে হয় সবাই ওনার সাথে যেন ফ্রড করছে, চিট করছে। অনেকভাবে উনি লেখালেখির সাথে যুক্ত থাকতে পারেন, কিংবা অভিনয়ের সাথে যুক্ত থাকতে পারেন, হয়তো প্লে করেন উনি, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, কিংবা ডকুমেন্টারি ফিল্মের সাথে যুক্ত,
নির্দেশক হতে পারে, পরিচালক হতে পারে, রাইটার তো বটেই, কিছু না কিছু তো লেখালেখি করেন। ওনার মধ্যে পেশেন্স আছে। আপনি যদি ভাবেন পেশেন্সের পরীক্ষায় তাকে হারাবেন, আপনি নিজে হেরে যাবেন। অনেক ধৈর্যশীল ব্যক্তি বা ব্যক্তিনী, ধৈর্য ধরে উনি চলেন, থাকতে পছন্দ করেন এবং বিন্দাস থাকেন, নিজেকে ভালোবাসেন এবং এটা হওয়া উচিত। এটা আপনাদেরও শেখা উচিত। যারা এখনও শুধু পার্টনারকে নিয়ে ভাবছেন, পরকে নিয়ে ভাবছেন, হ্যাঁ অবশ্যই পরকে নিয়ে ভাবা ভালো, সোশ্যাল সার্ভিস না হলে হবে কি করে, কিন্তু এত বেশি ভাববেন না যে নিজের ক্ষতি করেন। আপনার পার্টনারের মধ্যে সেই সুবুদ্ধিটা রয়েছে, উনি নিজের ক্ষতি করে কিছু করবার মানুষ নয়। যেখানে উনি ভালো ফিল করেন না সেখান থেকে পত্রপাঠ বিদায় নেন এবং কোনো এক্সপ্লেনেশন দেওয়ারও উনি কারণ মনে করে না। একটা কিংয়ের এনার্জি, ইগোয়েস্টিক ম্যান, ইগোয়েস্টিক লেডি। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, দেখাই যাচ্ছে খুব ইগো আছে। কিং কুইং বুঝতেই পারছেন যে কতটা ইগো আছে এবং সেখানে দাঁড়িয়ে উনি কোনো ছেলে মানুষই করতেই পারেন না। অবসেশন আছে, অ্যাট্রাকশন আছে, একাধিক সম্পর্কে জড়িয়েও থাকতে পারেন, কিন্তু কাউকেই প্রায়োরিটি দেন না, প্রায়োরিটি দেন নিজেকে। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। উনি আর কি করতে চান দেখবো আমি। আপনার সাথে কমিউনিকেশন করবার জন্য উনি একটা উপায় অবলম্বন করেছে, উনি একটা উপায় বের করেছে। আপনাকে কিছু ছোটোখাটো গিফট করতে চায়, আপনাকে এটা বোঝাতে চান যে উনি কতটা স্টেবল আপনার সঙ্গে, এই সম্পর্কটা নিয়ে উনি কতটা ভাবেন, এই সম্পর্কটাকে কতটা প্রায়োরিটি দেন, কতটা ইম্পর্টেন্স দেন, সেই কথাটা উনি কিন্তু বলতে চায়। স্টেবিলিটির কথা এখানে আসছে, উনি স্টেবল কানেকশনে পরিণত করতে চান। এতদিন হয়তো উনি ভাবেননি সেইভাবে, আজকে সেই ভাবনাটা তার মনের মধ্যে এসছে। আপনি হয়তো কোনো না কোনোভাবে তাকে বুঝিয়েছেন সেই ব্যাপারটা। দেখুন, আমি বলেছি উনি এটা ট্রাস্ট ইস্যুতে ভোগেন, হয়তো কোনো রিলেশনশিপ থেকে উনি এইভাবে বেরিয়েছেন, কিংবা কাছের কোনো সম্পর্ক হয়তো ভেঙে যেতে দেখেছে, যেটা তার মনের ওপরও প্রভাব ফেলেছে, তার শরীর স্বাস্থ্যের ওপরেও কোনো প্রভাব ফেলেছে এবং সেই জন্যে উনি সমস্ত দিকগুলো সুরক্ষিত রাখেন, নিজের মনকে সুরক্ষিত রাখেন এবং সেই জন্যই অপশান রাখেন যে কেউ তাকে রিচ করে চলে যাবে, উনি ছটপট করবেন সেটা নয়, সেই জায়গাটা নয়। উনি নিজেকে সুরক্ষিত রাখেন। আপনার সাথে দীর্ঘদিন মেশার পর তার মনে হয়েছে যে না, এটা স্টেবল কানেকশনে পরিণত করা যায়। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। উনি আপনাকে এই ধরনের কোনো কথা, তাই বলে ভাববেন না কোনো কমিটমেন্ট, নিজের মনের প্যাশনের কথা উনি বলবেন এবং উনি খুব ভালো করে জানে যে আপনাকে কীভাবে ভোলানো যায় এবং অ্যাট্রাকশান এত হাই, আপনারা হয়তো ইন্টিমেট হয়েছেন এবং সেই কথাগুলো উনি রিপিট করতে চায় এবং কি ভুল বোঝাবুঝি হয়েছে, কি তিক্ততা হয়েছে সেগুলো ভুলে গেছেন উনি। এখন উনি আপনার কথা খুব ভাবছে। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, উনি এখন সব কিছু ভুলে আপনার জন্য এত ভাবছে না। অনেকে কমিউনিকেশন রিসিভ করেছেন, তার হাই হ্যালো রিসিভ করেছেন এবং আপনারা রোম্যান্টিক একটা সময় কাটিয়েছেন। অনেকের ক্ষেত্রে যাদের কোনো হয়নি, খুব ভাইবস এখানে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা তার কাছ থেকে এইরকম একটা রোম্যান্টিক কমিউনিকেশান কিন্তু যে রিসিভ করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনার খোঁজখবর খুব রাখছে, সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন না করছেন সেই ব্যাপারগুলো উনি কিন্তু দেখছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কতক্ষণ আপনি অনলাইন আছেন, কার সাথে কথা বলছেন, সব কিছু খবরে রাখছেন। দেখা যাক তার কিছু মেসেজ আমি দেখব। পজিটিভনেস তো রয়েছে, রিলিজিং, মুভ অন তো করেছিলেন। আমি তো বলেইছি যে সিচুয়েশান তিনি নেগেটিভিটি ফিল করেন সেখান থেকে উনি চলে যান, কিন্তু মুভ অন করে কি হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই উনি মুভ অন করেছেন এবং দেখাই যাচ্ছে তার জীবনে কিন্তু কানেকশান আছে, কারণ উনি ইমোশনালি স্ট্রং থাকতে চান। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার, এবং আমি বলেছি এই রিলেশনশিপটাকে উনি কিন্তু স্টেবিলিটি দিতে চায়, এটাই কিন্তু ক্ল্যারিফাই হলো। উনি অনেক বাজিয়ে দেখেছেন এবং তারপর ওনার মনে হয়েছে এই কানেকশানটাকে স্টেবিলিটি দেওয়া যায়। কমিটমেন্ট, ওয়াও, ভীষণ সুন্দর। ম্যারেজ কমিটমেন্ট অনেকে পেতে চলেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটা মেসেজ আমি দেখবো, আই অ্যাম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স, এবং আপনার জন্যে উনি অপেক্ষা করছেন এবং আপনার একটা পজিটিভ রেসপন্সের জন্য কিন্তু উনি অপেক্ষা করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যারা ক্লেম করতে চান রিডিং, অবশ্যই 111কে রিডিং ক্লেম করে নেবেন, কারণ এখানে যে ভাইবস আছে ভালো ভাইবসই রয়েছে। আপনার কারেন্ট এনার্জি আমি দেখব।
জাজমেন্ট। আপনার হিসেবের বাইরে এই রিলেশনশিপের হাল হকিকত। আপনার কারেন্ট এনার্জিতে আপনার মনে হচ্ছে বললামই তো, আপনি সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন, আপনি এখন এই সিচুয়েশন থেকে বেরিয়ে গেছেন এবং এই জন্যই আপনার পার্টনারের মনের মধ্যে এত রিয়েলাইজেশন এসছে। আপনার মনে হচ্ছে আপনার সাথে চিট হয়েছে। আপনি বিশ্বাস করতেন আপনার একটা স্পেশাল কানেকশানে আছে এবং সেটা ভেঙে যাওয়াতে আপনার মনে হচ্ছে আপনার এত এফোর্ট জলে গেছে। আপনি অনেক খেটেছেন, আপনি এই সম্পর্কটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। এখন নিজের মনের মধ্যে আপনি কিন্তু এখানে 888 ভাইবসও আছে, আপনারা 888 লিখেও কিন্তু রিডিং ক্লেম করতে পারেন। আপনার মনে হচ্ছে এখন নিজের প্রতি মনোযোগ দেওয়া দরকার। এখানে যে ভাইবসটা এসছে অনেকের ক্ষেত্রে আপনারা সোশ্যাল সার্ভিসের সাথে হয়তো যুক্ত ছিলেন, একই ওয়ার্ক ফিল্ডে আপনারা হয়তো আছেন, ডাক্তার, নার্স, মেডিকেল ফিল্ডে, উকিল, লয়ার, প্র্যাকটিশনার হতে পারেন আপনারা, সিএ হতে পারেন, ট্যাক্স কনসালটেন্ট হতে পারেন, এই ধরনের কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন, একই ওয়ার্ক ফিল্ডে আপনারা রয়েছে। নিজের মধ্যে আপনি স্ট্রেংথ গ্রো করছেন সিচুয়েশন ফেস করার জন্য, নিজের মনকে বলবার জন্য, এবং আপনার মনে হচ্ছে এফোর্টটা এখন নিজের ওপরেই দেবেন। এবং কারেন্ট এনার্জিতে অনেকের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে যা কর্ম করেছে তার কর্মা উনি পাক, এবং আপনি নিজের জীবনে এগিয়ে গেছেন। এই রিলেশনশিপটা, এই চ্যাপ্টারটা আপনি আপনার জীবনে অনেকে ক্লোজ করে দিয়েছেন, এবং ক্লোজ শুধু করেননি, আপনার কাছে নিউ প্রপোজাল এসছে। এখন আপনি ভাবছেন সেই প্রপোজালটা নিয়ে ভাববেন কি ভাববেন না। সেই একটা কথা আছে যে একবার যদি আঘাত পায় তাহলে কিন্তু সে বারবার ভাবে, সেটাই দেখা যাচ্ছে আপনার। আপনি আঘাত পেয়েছেন বলে এখন ভাবছেন। অনেকে হতে পারে যে আপনারা নিউ প্রপোজাল পেয়েছেন কিন্তু সেটা নিয়ে এগোবেন কিনা সেটা নিয়ে ভাবছেন। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। কিন্তু অনেকে নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছেন এবং অবশ্যই মিস করছেন, অবভিয়াসলি সেটা তো দেখা যাচ্ছে যে আপনি ভীষণভাবে মিস করছেন। কিন্তু তার মধ্যে এই যন্ত্রণাও রয়েছে যে আপনাকে ইগনোর করা হয়েছে, আপনার ইমোশনকে ইগনোর করা হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে, আপনাকে একটা লো ফিল করানো হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, ডিভাইন আপনাকে কি বলছে। ডিভাইন বলছে পার্টনারশিপে কাজ যদি করো কিংবা আপনার কাছে যদি কোনো প্রজেক্ট আসে এগিয়ে যেতে পারেন, সঠিক পরামর্শ নিন। অনেকে দীক্ষা নিচ্ছেন, ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। আপনার পার্টনার দেখুন আপনাকে কমিটমেন্ট দিতে চায় এবং আপনার পজিটিভ রেসপন্সের জন্য অপেক্ষা করছেন উনি, এবং ডিভাইনও দেখাচ্ছে আপনার কাছে ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। ম্যারিড কাপেল এখানে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনারা হয়তো চাইল্ড প্ল্যানিং করেছিলেন, সেটা সাকসেস হবে। কারোর বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন হচ্ছে, আপনারা নিজেরা কোনো স্পিরিচুয়াল কিছু শিখছেন আপনারা, এবং গ্রুপ ওয়ার্কে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস আছে। ডিভাইন কিন্তু সেটাও শো করছে, খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।